প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, দেখো তোমাদের 135 পৃষ্ঠার নিচের সময়গুলো ঘন্টায় প্রকাশ করি। নিচের সময়গুলো ঘন্টায় প্রকাশ করি। তাহলে দেখো এখানে আছে 3 দিন। 3 দিনকে আমরা ঘন্টায় প্রকাশ করব কিভাবে? এখন এখানে দেখো এই দিনকে আমরা কি করব? ঘন্টায় প্রকাশ করব। তাহলে 3 গুণ, আমরা জানি একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় একদিন। তাহলে এই 3কে আমরা 24 দিয়ে গুণ করব। যত ঘন্টায় একদিন তত দিয়ে গুণ করব। এখানে যখন আমি 24 দিয়ে গুণ করব তখন এটা কি হয়ে যাবে? ঘন্টা লিখব। এখন এখানে আমরা লিখব যেহেতু একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। এখন দেখো এখানে এই 24-রে 3 দিয়ে কি করবে? গুণ করবে। গুণ করলে কত হবে তোমার? এই যে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 4 12 2 হাতের 1 আর 3 দুগুণে 6 আর 1-এ 7 72 ঘন্টা। তাহলে 3 দিন সমান কত হলো? 72 ঘন্টা। এখন দেখো এখানে আছে 1 সপ্তাহ। 1 সপ্তাহকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তো দেখো 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এখন আমরা আগে কি করব? এই 1 সপ্তাহকে আমরা আগে প্রথমে দিন করব। দিনকে তারপরে ঘন্টায় প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে 7 দিয়ে গুণ করব 1-কে। এখানে যখন 7 দিয়ে গুণ করব তখন এখানে দিন লিখব, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন। এখানে আমরা লিখব যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন সমান 7 থেকে 7 দিন। এখন আবার কি করব? এই যে দিন করলাম, দিনের পরে এখন এটাকে ঘন্টা। তাহলে 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এই 7 গুণ যত থাকবে, যত দিন থাকবে এটাকে 24 দিয়ে গুণ করব। ব্র্যাকেট দিয়ে হবে ঘন্টা। যখন আমি 24 দিয়ে গুণ করব, 24 ঘন্টা একদিন, 24 দিয়ে গুণ করব, তখন এখানে ঘন্টা লিখতে হবে, তখন আর দিন লেখা যাবে না। তখন আমরা লিখব যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা। এখন এটা গুণ করো। এই যে 7-এর নামতে এটা বলো, 4 7 কত? 28, 28-এর 8 হাতে 2, 7 2 14, 15 16, 168 ঘন্টা। এখন আমাদের 9 সপ্তাহ এবং 6 দিন, এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করতে হলে কি করতে হবে? দেখো এই সপ্তাহকে যখন দিন করব তখন আমরা তো জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এখানে যত লেখা থাকবে, 9 লেখা আছে, 9-কে আমি 7 দিয়ে গুণ করব। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? দিন লিখব। এখন আর যখন আমি 7 দিয়ে গুণ করব তখন আর সপ্তাহ লেখা যাবে না, দিন লিখতে হবে। যোগ এই 6 দিন। যেহেতু এখানে দিন হয়েছে এজন্য দিন আর দিন একসাথে যোগ করা যাবে, যোগ চিহ্ন দেবো আমি। তো এখানে লিখবো যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন। এখন 7 নং কত? 63 দিন যোগ এই 6 দিন। এখন এই 63-কে 6 দিয়ে, 63-র সাথে 6 যোগ করলে 6 আর 3-এ 9 আর 6-এর 6 সমান। এখন দেখো আমার দিন তো বের করলাম, এখন ঘন্টা বের করতে হবে। এটাকে দিনকে আবার ঘন্টায় প্রকাশ করতে হবে। এখন 69-কে গুণ করতে হবে 24 দিয়ে, যেহেতু একদিন সমান 24 ঘন্টা, এই জন্য এখানে যত দিন থাকবে সেটাকে 24 দিয়ে গুণ করব। তো গুণ করলে দেখো এখন কত হবে? এই যে 4 নং 36, 7 3 4 24 25 26 27, তারপরে 1 ঘর ক্রস, 9 দুগুণে 18 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, 6-এর 6 7 আর 8-এ কত? 7 14 15 5 হাতে হলে 1, 5 আর 1-এ 6 আর 1-এর 1, তাহলে 1656। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে দেখছো এবং আমার পেজটি ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।